আমের পেটির আড়ালে জাল নোট পাচারের চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এসটিএফ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে মোট 1,98,000 টাকা মূল্যের 500 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, প্রথমে মালদার কালিয়াচক এলাকা থেকে জাল নোট সরবরাহকারী এক ব্যক্তিকে আটক করে এসটিএফ। তাকে জেরা করেই তদন্তকারীরা জানতে পারেন এই জাল নোট আসানসোলে এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। এরপর এসটিএফ পরিকল্পনা মতো আসানসোলে অভিযান শুরু করে। শিলিগুড়ি থেকে আসানসোলগামী সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটিতে করে এই জাল নোট পাঠানো হচ্ছিল। এসটিএফ এর অফিসাররা সাধারণ যাত্রীর ছদ্মবেশে সেই বাসে ওঠেন এবং গোটা রাস্তায় নজরদারি চালান। বৃহস্পতিবার সকালে বাসটি যখন আসানসোল এসবিএসটিসি বাস ডিপোতে পৌঁছয় তখন পেটি সংগ্রহ করতে আসা ব্যক্তিকে হাতে নাতে পাকড়াও করে ফেলেন এসটিএফ এর অফিসাররা। ধৃত ব্যক্তির নাম রাজেন্দ্র কুমার যাদব। তিনি পারবেলিয়া 3 নম্বর কলোনির বাসিন্দা। তিনি ওই জাল নোটের রিসিভার হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। এসটিএফ ধৃত ওই 2 ব্যক্তিকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে এই জাল নোট পাচার চক্রে আর কারা কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি একটি সুসংগঠিত চক্র যা রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয়। স্বাভাবিকভাবে এই ধরনের চক্রের হদিশ মেলা এবং এই ধরনের চক্রের সঙ্গে যে কোনো 2-1 জন জড়িত রয়েছে এটা কোনোভাবেই সম্ভব নয়, না তো এত বড় কাজ এরা চালিয়ে যেতে পারতো না। এবারে প্রশ্ন হচ্ছে এই চক্রের আরও যারা যারা রয়েছে তারা কি এখনো বাইরেই রয়েছে? তাদের কি গ্রেপ্তার করা কি সম্ভব এখনো পর্যন্ত হয়নি? আর যদি না হয়ে থাকে তাহলে তাদের লোকেশন কি? এই বিষয়গুলোই কিন্তু এই যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকেই কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। ছবিতেই আপনারা দেখতে পাচ্ছেন যে জাল নোট চক্র, সেই জাল নোট চক্র কিভাবে অ্যাক্টিভ হয়েছে এবং 26 বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের আগে জাল নোটের যে রমরমা বা পশ্চিমবঙ্গের মার্কেটে যে জাল নোট ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করা হবে, ভারতীয় কারেন্সির জাল নোট, সেটা তো খুব স্বাভাবিকভাবে আন্দাজ করাই যাচ্ছে। এতে করে ভোটের সময় এর একটা ব্যাপক প্রভাব ফেলা যেতে পারে। তার পাশাপাশি ভারতের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে ধ্বংস করার একটা প্রচেষ্টা। আমার সহকর্মী অনিল গিরি তার প্রতিবেদনে এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। আমের পেটিতে চলছে জালি নোটের পাচার, আর এই খবর বেশ কিছুদিন থেকে রাজ্যে পুলিশের যে স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে তারা পাচ্ছিল, আর তারপরেই শুরু হয় তাদের অভিযান। আর এই অভিযানের শুরু হয় মালদা কালিয়াচক থেকে। বলা হচ্ছে যে মালদার যে কালিয়াচক যে সরকারি বাস ডিপো রয়েছে সেখানে আমের পেটিতে ফেক কারেন্সি পাচার করা হচ্ছে। আর ওই পাচারকারী শিলিগুড়ি থেকে যে আসানসোলের যে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস, সেটাতে এই আমের পেটি জমা করে। আর বলা হচ্ছিল যে এই যে আমের পেটি আসানসোলে কোনো ব্যক্তি এটাকে রিসিভ করবেন, তারপরেই এসটিএফের পুলিশ এই বাস যে শিলিগুড়ি থেকে আসানসোল আসছিল সেখানে যাত্রী সেজে চেপে যান আর পুরো এই যে আমের পেটির উপরে ট্র্যাক করে আসেন। আর যখন এই বাস সকালে আসানসোলের যে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিপো রয়েছে সেখানে পৌঁছায়, তখন এক ব্যক্তি এই যে আমের পেটিকে রিসিভ করতে আসেন। তখনই এসটিএফ পুলিশ যে আগে থেকেই যে এই বাস ডিপোতে দাঁড়িয়ে ছিল আর বাসে নিজেই বেশ কিছু এসটিএফ আসছিলেন, তারা এই ব্যক্তি যে আমের পেটিকে রিসিভ করতে আসেন তাকে হাতে নাতে ধরেলেন। আর যখন এই আমের পেটিকে খুলে দেখা হয় তখন দেখা যায় যে এটাতে 500 টাকার যে ডেনোমিনেশনের ফেক কারেন্সি রয়েছে। আর অ্যামাউন্ট যখন গুনা হয় তখন দেখা যায় 1,98,000 টোটাল এটাতে 500 ফেক কারেন্সি, 500 নোটের ফেক কারেন্সি রয়েছে। তারপরেই
পুলিশের যে এসটিএফ পুলিশের যে প্রক্রিয়া রয়েছে সিজার করার সেটা শুরু হয়। তারপর আমরা দেখেছি যে এসটিএফ পুলিশ এটাকে আসানসোল উত্তর থানার, যেহেতু ওই এলাকা যে আসানসোল যে বাস স্ট্যান্ড রয়েছে সেটা উত্তর থানাতে ছিল, সেখানে পৌঁছে যায়। তারপর ওইখানে যে আমরা দেখেছি যে 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 রিসিভার যে বলা হচ্ছে যে পুরুলিয়ার নিতুরিয়া থানার পারবেলিয়ার বাসিন্দা রাজেন্দ্র কুমার যাদব, তাকে নিয়ে আসানসোল উত্তর থানা পুলিশকে হ্যান্ড ওভার করে দেয়। এখন যে জানা গেছে যে এই রাজেন্দ্র কুমার যাদবকে আসানসোল যে জেলা আদালত রয়েছে সেখানে পেশ করা হবে। এখন এসটিএফ পুলিশের কাছে যে সবথেকে বড় যে কাজ রয়েছে যে এই পুরো চক্রের যে হদিশ নিয়ে আসা, এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে, কেন কি এই ঘটনা একা কেউ করতে পারে না। বলা হচ্ছে যে বাংলাদেশের যে ছটা যে সীমানা এলাকা রয়েছে মুর্শিদাবাদ মালদা এলাকা থেকে এইরকম জাল নোটের পাচার পুরো বাংলা জুড়ে চলছে। আর এই পুরো র্যাকেটকে সামনে নিয়ে আসার জন্যে এখন এসটিএফ পুলিশ পুরো তদন্ত শুরু করেছে। আর তারা এখন এই যে রাজেন্দ্র কুমার যাদবকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রিমান্ডে নিয়ে তারা জানতে চায় যে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে, আর এই যে জালি নোট যে এখানে রিসিভ করা হয়েছে একে কোথায় নিয়ে যাওয়া হতো। আর এই সব বিভিন্ন তথ্য জানার জন্যে এখন এই যে রাজেন্দ্র কুমার যাদব যাকে গ্রেফতার করা হয়েছে তাকে এখন পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। আর পুলিশ রিমান্ডে এসটিএফ পুলিশ আর যে আসানসোল উত্তর থানা পুলিশ যতভাবেই তদন্ত করবে যে এই যে নোট যে এইখানে আমের পেটিতে নিয়ে আসা হয়েছিল এটা কাকে ডিসপোজ অফ করা ছিল, এই সব তথ্য জানার জন্যে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে বেশ কিছু দিন থেকে আমরা দেখছি যে রাজ্যের কোথাও না কোথাও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে খবর আসে যে জাল নোটের পাচার কারবার হচ্ছে। আর এই যে সবথেকে বড় প্রশ্ন যে জাল নোটের কারবার যে বলা হচ্ছে যে বাংলাদেশ যে বর্ডার এলাকা থেকে সঞ্চালন হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে কি জাল নোটের যেখানে যে পুরো যে প্রস্তুতি হচ্ছে যেখানে বানানো হচ্ছে তাদেরকে কেন ধরা হচ্ছে না। এই এখন যে এসটিএফের যে টার্গেট রয়েছে জানানো হচ্ছে এসটিএফ পক্ষ থেকে যে তাদের এখন টার্গেট রয়েছে যে যেখানে এইরকম যে ফেক কারেন্সি যেখানে প্রিন্ট হচ্ছে তাদেরকে ধরা। আর এই পুরো র্যাকেটকে সামনে নিয়ে আসার জন্যে এসটিএফ পুলিশ এখন তদন্ত শুরু করেছে। কিন্তু দেখার যে এই ঘটনার সঙ্গে এই ঘটনা যখন একজন যে রাজেন্দ্র কুমার যাদব নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে পুলিশ কি কি তথ্য পাচ্ছে, আর এই তথ্য ভিত্তিতে পুলিশ কি আদৌ যারা এই পুরো যেখানে থেকে এটা সৃষ্টি হচ্ছে তাকে কি গ্রেপ্তার করতে পারবে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।